আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে জানাচ্ছি আজকের বিশেষ সংবাদে স্বাগতম। জ্বলে পুড়ে ছারখার তবুও মাথা নোয়াবার নয়। কবি সুকান্ত ভট্টাচার্যের এই কবিতার লাইনগুলো এখন যেন ইরানের ক্ষেত্রেই সবচেয়ে বেশি প্রযোজ্য। দেশটিকে দমন করার জন্য প্রেসিডেন্ট থেকে বিজ্ঞানী, প্রক্সি যোদ্ধা প্রধান থেকে শীর্ষ জেনারেলদের একের পর এক হত্যা করেছে ইসরায়েল। তবুও মাত্র 6 মাসের মাথায় দ্বিতীয়বারের মতো দেশটির অভ্যন্তরে হামলা চালিয়েছে মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরান। গেল মঙ্গলবার তেল আবিবে চালানো এই হামলার মাস্টার মাইন্ড ছিলেন ইরানের একজন শীর্ষ জেনারেল। তার নাম আমির আলী হাজিজাদে। এই জেনারেল ইসরায়েলি সেনাবাহিনীর নতুন আতঙ্কের নাম। তাকে দ্বিতীয় কাসেম সোলাইমানিও বলে ডাকা হয়। হাজিজাদে এর নেতৃত্বে ইসরায়েলের কমার্শিয়াল শিপে হামলা চালানোর পাশাপাশি ক্রমাগত ইরানি ড্রোন সক্ষমতা বৃদ্ধি পাচ্ছে। ইরানের সর্বশেষ ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের 3টি বিমান ঘাঁটি ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘাঁটিগুলো হলো মোসাদের একটি বিমান ঘাঁটি, F-35 যুদ্ধবিমান সংরক্ষণের মূল ঘাঁটি নেভাতিম এবং নেভেব মরুভূমিতে অবস্থিত হাজ্জেরিম বিমান ঘাঁটি। ঘাঁটিগুলোর পাশাপাশি এই অভিযানে ইসরায়েলের কৌশলগত রাডার স্থাপনা এবং গাজা উপত্যকার কাছে মোতায়েন করা ট্যাঙ্ক এবং সাজোয়া যানও ক্ষতিগ্রস্ত হয়েছে। 2020 সালের জানুয়ারি মাসে জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যা করেছে মার্কিন বাহিনী। তেহরানের জন্য এটি একটি অপূরণীয় ক্ষতি মনে করা হতো, কিন্তু পারস্য সভ্যতার অদম্য এক মানসিকতা আছে। তারই ফল যেন জেনারেল আমির আলী হাজিজাদের উত্থান। কাসেম সোলাইমানির শূন্যতা পূরণ করে দিয়েছেন তিনি। ইরানের প্রতিরক্ষার এই নতুন সোলাইমানিকে নিয়ে হিসাব মেলাতে পারছে না পরাশক্তি দেশগুলো। ইসরায়েল স্বীকার করেছে তাদের উপর ড্রোন ও মিসাইল হামলার মূল মাস্টারমাইন্ড আমির আলী হাজিজাদে। শুধু তাই নয়, ইসরায়েলের নিরাপত্তা কর্মকর্তা, বিশ্লেষক ও পর্যবেক্ষকদের ধারণা আমির আলী হাজিজাদে কাসেম সোলাইমানির স্থলাভিষিক্ত হয়েছেন। সোলাইমানির চেয়েও বয়সে 5 বছরের ছোট আমির আলী হাজিজাদে, কিন্তু ইতোমধ্যেই আপন প্রতিভায় সোলাইমানির মতো স্বপ্ন দেখাচ্ছেন ইরানিদের, আর ভয় দেখাচ্ছেন দেশটির প্রতিপক্ষদের। সোলাইমানির সঙ্গে তার অনেক মিল রয়েছে। ইরানের যুদ্ধ কৌশলকে আত্মরক্ষামূলক না রেখে আক্রমণাত্মক রাখতে চান তিনিও, তবে ভিন্ন পদ্ধতিতে, ভিন্ন ধাঁচে। ইতোমধ্যেই ইরানের বাইরে দেশ বিদেশে তার জনপ্রিয়তা দ্রুত বাড়ছে। সাহসী সিদ্ধান্তের মাধ্যমেই জেনারেল হাজিজাদে কাসেম সোলাইমানির চেয়েও বিপজ্জনক হয়ে উঠতে পারেন বলে ধারণা করা হচ্ছে। ইসরায়েলের সামরিক বাহিনী বলছে তারা বৈরুতে হিজবুল্লাহ সদর দপ্তরে হামলা চালিয়েছে। সৈন্যরা সীমান্তের কাছে হিজবুল্লাহর সদস্যদের সাথে লড়াই করছে এবং যুদ্ধবিমানগুলো দেশের চারপাশে তাদের শক্তিশালী ঘাঁটিতে বোমাবর্ষণ করছে। ইসরায়েল চলতি সপ্তাহে ঘোষণা করেছে সৈন্যরা দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর শক্তিশালী ঘাঁটিতে স্থল অভিযান শুরু করেছে। এদিকে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বোমা হামলায় 1000-এরও বেশি লোক নিহত হয়েছে এবং ইতোমধ্যেই অর্থনৈতিক ও রাজনৈতিক সংকটে নিমজ্জিত দেশটির কয়েক লাখ লোক বাস্তুচ্যুত হয়েছে। এদিকে ফিলিস্তিনের নিরাপত্তা পরিষদগুলোর মধ্যে একটি সূত্র AFP-কে জানিয়েছে তুলকারামের একটি শরণার্থী শিবিরে বিমান হামলায় 18 জন নিহত হয়েছে। 2000 সালের পর অধিকৃত পশ্চিম তীরে এটি ছিল ভয়াবহ হামলা। লেবাননে ইসরায়েলি সামরিক বাহিনী বলছে তারা বৈরুতে হিজবুল্লাহর গোয়েন্দা সদর দপ্তরের লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে। মার্কিন সংবাদ সাইট অ্যাক্সিওস 3 অজ্ঞাত ইসরায়েলি কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে জানিয়েছে হামলার লক্ষ্যমাত্রা ছিল হাশেম শফিউদ্দিন। তিনি হচ্ছেন সপ্তাহ খানেক আগে নিহত হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহর সম্ভাব্য উত্তরসূরি। প্রিয় দর্শক, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।